খলিল দুই হাত তুললেন, মালিক দুনিয়ার বাদশাহী দিও না, জান্নাতের বাদশাহী দিও না, একটা জিনিস চাইবো, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। শুনেছি আখেরি নবী ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসবে, খানায়ে কাবার বদলায় ইমামুল আম্বিয়া তোমার প্রিয় নবীকে আমি ইব্রাহিমের বংশে দিয়ে দাও। কোন বলেন কাবা দামি না অদামি, বেশি না কম? নিশ্চয়ই ওখানে যেটা দেখতে পাচ্ছি এটা আমার খাজা বাবা ফরিদপুরীর কালাম, কথা ঠিক না? তো খাজা বাবা কি বলছে, কোন ব্যক্তি কোন পীর কিংবা কোন মানুষকে সিজদা করিও না, ইহা আল্লাহর নিষেধ। তাহলে উনি ওনার বাণীতে বলছে সিজদা কোন মানুষরে করিও না, তো সিজদা করব কারে? তো আল্লাহরে যে সিজদা করব, উত্তর দিকে করব, দক্ষিণ দিকে করব, পূর্ব দিকে করব, করব কোন দিকে? তো পশ্চিমে কি আছে? কাবা আছে। তাহলে আমি উত্তরে সিজদা করলে নামাজ হয় না, আমি দক্ষিণে সিজদা করলে নামাজ হয় না, আমি পূর্বে সিজদা করলে নামাজ হয় না। কেন? উত্তরে কাবা নাই, দক্ষিণে কাবা নাই, পূর্বে কাবা নাই, কাবা আছে কোন দিকে? পশ্চিমে। সিজদা দিতে হবে কোন দিকে? পশ্চিম দিকে। কেন? কাবা দামি, এই কাবার মতো দামি আমার আল্লাহ এই জমিনে আর কিছু বানায়, কথা ঠিক নেই? এখন গভীর মনোযোগ। এই বিল্ডিং কে বানিয়েছে? বলবেন রাঙ্গা হাওলাদার বানিয়েছে। এই রাস্তা কে বানিয়েছে? বলবেন ঠিকাদার বানিয়েছে। এই ব্রিজ কে বানিয়েছে? বলবেন ইঞ্জিনিয়ার বানিয়েছে। আমার আল্লাহ বলে কোরআন খোল, আমরা কোরআন খুললাম। আমার মালিক বলে কাবা দেখেছিস? আমরা বললাম মালিক দেখেছি। কয় কোনা? আমরা বললাম 4 কোনা। কে বানিয়েছে? আমরা বললাম মালিক তুমি বলো। আল্লাহ বলে ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, মক্কায় যে ঘর বাইতুল্লাহ দেখতে পাচ্ছো এটা কেউ বানায় নাই, আদম ও সফিউল্লাহ দুনিয়ায় আসার আগে আমি আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছি। তাহলে খানায়ে কাবা বানিয়েছেন কে? হ্যাঁ, খলিলুল্লাহ সংস্কার করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সংস্কার করেছে। সূর্য যখন উঠেছে তখনও কাবা ছিল, চাঁদ যখন উঠেছে তখনও কাবা ছিল, আসমান যখন হয়েছে তখনও কাবা ছিল, যখন আমি নাই, যখন আপনি নাই তখনও কাবা ছিল, বাবা আদম যখন আসলো তখনও কাবা ছিল। শ্রীলঙ্কার জমিন থেকে বাবা আদম 300 বছর হেঁটে হেঁটে খানায়ে কাবায় চলে গেছে। শীশ আলাইহিস সালাম যখন ছিল তখনও খানায়ে কাবা ছিল, নূহ আলাইহিস সালাম যখন ছিল তখনও খানায়ে কাবা ছিল। আপনারা জানেন নূহ আলাইহিস সালামের সময় একটা বন্যা হয়েছে, যেই বন্যার কারণে খানায়ে কাবা ভেঙে মাটির সাথে মিশে গেছে। কিন্তু এরপরেও অনেক নবী এসেছে, আল্লাহ ওই খানায়ে কাবার সংস্কার করাই নাই। 100 বছর চলে গেছে, খানায়ে কাবা আল্লাহ সংস্কার করাই নাই। 200 বছর চলে গেছে, আল্লাহ খানায়ে কাবার সংস্কার করাই নাই। 1000 বছর চলে গেছে, আল্লাহ খানায়ে কাবার সংস্কার করে নাই। 3000 বছর খানায়ে কাবা এরকম ভাঙ্গা ছিল। কিন্তু যেদিন খলিল পরীক্ষা দিয়ে খলিলুল্লাহর প্রমাণ দিয়ে দিয়েছে, আল্লাহ বলে ইব্রাহিম তোমার হাত দিয়া আমার ঘরের সংস্কার করব আমি আল্লাহ। তাহলে আল্লাহ সংস্কার করালেন কাকে দিয়ে? খলিলুল্লাহকে দিয়ে। এখন গভীর মনোযোগ, কথা বুঝেননি? এখন কোরআন শরীফ খোলেন, আল্লাহ বলেন খলিল আপনাকে খানায়ে কাবা আমার ঘর যেটা ভেঙে গেছে নূহ আলাইহিস সালামের প্লাবনে, যেটা মাটির সাথে মিশে গেছে, সেটা আপনাকে সংস্কার করতে হবে। খলিলুল্লাহ বলেন মালিক রাজি, কিন্তু শুধু একজন ইঞ্জিনিয়ার দিয়ে হবে না, একজন জোয়ালে লাগবে, একজন হেল্পার লাগবে। আল্লাহ বলে ওটাও রেডি করেছি। মালিক সেটাকে? আল্লাহ বলে তোমার ছেলে ইসমাইল জবিহুল্লাহ তোমাকে হেল্প করবে, সাহায্য করবে। বাবা ছেলে 2 জনে মিলে আমার ঘর রেডি করে ফেলো। এখন বাবাও আসলেন, ছেলেও আসলেন। রব্বুল আলামিন স্বপ্নে দেখালেন, এই খলিল আমার ঘর 4 কোণা, 4 দেওয়াল, এ লম্বা এতটুকু, বামে এতটুকু, ডানে এতটুকু। সমস্ত প্ল্যানিং যখন খলিলকে আল্লাহ দিয়ে দিয়েছে, নিচ থেকে উপরে উঠতে হবে। নিচ থেকে কোথায়? তো
তো উপরে কি ডাইরেক্ট লাফ দিয়ে উঠা যাবে? সিঁড়ি লাগবে কি লাগবে না? লিফট লাগবে কি লাগবে না? তখন খলিল বললেন, ইসমাইল চলো একটা পাথর নিয়ে আসি, যেই পাথর এনে যখন আমরা নিচ থেকে কাজ করব, আমি আর তুমি নিচে কাজ করব, যখন দেওয়াল উপরে উঠে যাবে আমি পাথরের উপর উঠবো, তুমি নিচে থাকবে। সিমেন্ট লাগলে সিমেন্ট দিবা, পানি লাগলে পানি দিবা, বালি লাগলে বালি দিবা, ইট লাগলে ইট দিবা। তখন আল্লাহ বললেন, ও খলিল এটা কি আল্লাহ? সে মালিক এটা পাথর আনছি। পাথর কেন? খানায়ে কাবায় তো পাথরের দরকার নাই, সে মালিক নিচে থেকে উপরে উঠতে হবে, সেই জন্য এই পাথর রাখছি যাতে উপরে আমি কাজ করতে পারি আর ইসমাইল যেন আমার সাহায্য করতে পারে। আল্লাহ বলে, আমার খলিল একবার নিচে নামবে আর একবার উপরে উঠবে, বড় কষ্ট হবে, আমি আল্লাহ বন্ধুর কষ্ট মানতে পারবো না। এই পাথরে এমন পাওয়ার দিলাম, খলিল যখন নিচে নামা দরকার পাথর নিচে নেমে যাবে, যখন উপরে ওঠা দরকার পাথর অটোমেটিক উপরে উঠে যাবে। সেখান থেকে বিজ্ঞান লিফটের আবিষ্কার করেছে। কিসের আবিষ্কার? ওই পাথর এখনো আছে না নাই? নাম কি? মাকামে ইব্রাহিম। নাম কি? এই মাকামে ইব্রাহিম মানে, মাকাম মানে দাঁড়ানোর জায়গা, ইব্রাহিম মানে ইব্রাহিমের। এখন বলেন আমাদের রাঙ্গা হাওলাদার বাড়িতে পাথর আছে না নাই? আছে। এই পাথরের নাম কি কোরআনে আছে? নাই। আমাদের বাংলাদেশে অনেক পাথর আছে না নাই? এই পাথরের নাম কি কোরআনে আছে? নাই। বিশ্বের মধ্যে অনেক পাথরের নাম আছে না নাই? আছে। কিন্তু ওই পাথরের নাম কি কোরআনে আছে? নাই। কিন্তু আপনি কোরআন খুলেন, আল্লাহ কোরআনে বলছে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। এমন পাথর যেই পাথরের নাম আমার আল্লাহ আল্লাহ হইয়া পাক কোরআনে ওই পাথরের মাহফিল করা শুরু করে দিয়েছে। তাহলে পাথর দামি না অদামি? পাথরের মাহফিল করছে কে? কোন শিরিক হয়ে গেছে, বেদাত হয়ে গেছে, বলছে কে? আল্লাহ। এখন গভীর মনোযোগ, রাঙ্গা হাওলাদার বাড়ির পাথরে সোমা দিলে কোনো লাভ আছে? জরাই ধরলে কোনো লাভ আছে? কিন্তু মাকামে ইব্রাহিম দেখলে সওয়াব আছে না নাই? চুমা দিলে সওয়াব আছে না নাই? ভক্তি করলে সওয়াব আছে না নাই? ওই পাথরকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়া আমার আল্লাহ হাজিদের উপর ওয়াজিব করে দিয়েছেন। এখন আপনি একটু গভীরভাবে কথা বুঝতেছেন? জামিলে হয়ে যাচ্ছে কোন? আমি এই ভাষায় কথা বলতে পারি না, আপনাদেরকে বোঝানোর জন্য ট্রাই করছি, সেই জন্য শব্দের উচ্চারণ ঠিক আছে কিনা দেখার দরকার নেই, কি বুঝাইতেছি এটা দেখা দরকার। আমার ক শুদ্ধ হবে না, আমার গ শুদ্ধ হবে না, কারণ আমি এই ভাষায় কথা বলি না। আপনি দেখবেন আমি কি বুঝাইতে চাচ্ছি। এখন বলেন, খলিল উনি ফিলিস্তিনেও তো ছিল, উনি ইরাকেও ছিল, উনি মিশরেও ছিল, উনি মক্কায়ও ছিল। তো এই খলিল যখন মিশরে হাঁটছে, ওনার পায়ের নিচে অনেক পাথর পড়েছে কি পড়ে নাই? পড়েছে। উনি যখন ফিলিস্তিনে হাঁটছে অনেক পাথরের উপর পা দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। এরকম উনি যখন ইরাক থেকে মক্কায় আসছে আল্লাহর হুকুমে হাজারো পাথরের উপর পা দিয়ে আসছে কি আসে নাই? তো হাজার পাথরের উপর পা দিয়েছে, একটা পাথরও মালিক স্থিতি হিসেবে রাখে নাই। কিন্তু মক্কার সামনে একটা পাথর যেখানে খলিল কদম রেখেছে, মালিক কিয়ামত পর্যন্ত ওই পাথরকে দামি করে দিয়েছে। এটার নাম কি? মাকামে ইব্রাহিম। কোরআনে আছে না নাই? তো এই পাথরের কাজ কি সেটা যেই আলেম হোক জিজ্ঞেস করবেন, মিলাবেন, বলবেন হাসান আজহারি নামের এক ছেলে এসে পাথর নিয়ে মাহফিল করেছে, ওর বাবার পাথর নয়, কোন পীর সাহেবের পাথর নয়, এটার নাম মাকামে ইব্রাহিম। এই পাথরের মাহফিল দুনিয়ার কোন ব্যক্তি করে নাই, ওই পাথরের মাহফিল স্বয়ং রব্বুল আলামিন করে দিয়েছে। এখন বলেন পাথর দামি না অদামি?
তাহলে পাথরের কাজ কি? খানায়ে কাবা যখন কাজ করবে তখন খলিলুল্লাহ পাথরের উপর দাঁড়িয়ে কাবার ইটগুলো সুন্দর করে সিমেন্ট দিয়ে লাগিয়ে খানায়ে কাবার কাজ শেষ করবে। বাবা ছেলে একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস কন্টিনিউ কাজ করে খানায়ে কাবার কাজ শেষ হয়ে গেছে। জমজমের পানি দিয়ে খানায়ে কাবা ধুয়ে দিয়েছে, কালো গিলাফ চড়িয়ে দিয়েছে। কাজ যখন শেষ, খলিলুল্লাহ পাথরের উপরে, ইসমাইল আলাইহিস সালাম পাথরের নিচে। তো খলিল মালিকের দরবারে বলছে, মালিক তোমার ঘর প্রথমে তুমি বানিয়েছিলে, নূহ আলাইহিস সালামের প্লাবনে এই খানায়ে কাবা বেসে গেছে, এখন তুমি আমারে দায়িত্ব দিয়েছো খানায়ে কাবার কাজ যেন কমপ্লিট করি। মালিক যেইভাবে তুমি প্ল্যানিং করেছো, যেইভাবে তুমি আর্ট করেছো, যেইভাবে তুমি ড্রয়িং করেছো, সেইভাবে আমি কাজ সম্পাদন করেছি। এখন দেখো মালিক তোমার কাছে পছন্দ হয়েছে কিনা। তখন আল্লাহ ডাক দিলেন, খলিল তোমাকে এই কারণে খানায়ে কাবা সংস্কারের জন্য পছন্দ করেছি। আমি মালিক যেভাবে চেয়েছিলাম ওইভাবে শুধু একজন কাবার সংস্কার করতে পারে, উনি আমার ইব্রাহিম খলিলুল্লাহ। এখন কাজ কি হয়ে গেছে? শেষ হয়ে। তো কাজ যখন বিল্ডিং এর শেষ হয়ে যায় তখন সিঁড়ি যেগুলো আমরা ইউজ করি আর দরকার নাই সেগুলো আমরা কি করে দিই? ফেলে দিই। আর কোনো দরকার আছে? অতিরিক্ত ইট আমরা কাউকে দিয়ে দিই, অতিরিক্ত সিমেন্ট আমরা দোকানে বুঝিয়ে দিই, অতিরিক্ত লোহা আমরা আর রাখি না, মানুষকে দিয়ে দিই। তো খলিলুল্লাহ খানায়ে কাবার চত্বর ধোয়ার পরে তখন আল্লাহর সামনে ডাক দিলেন, মালিক তোমার পছন্দ হয়েছে? মালিক বলে বড় পছন্দ হয়েছে। খলিল বলে কাজ কি বুঝিয়ে দিতে পারলাম? আল্লাহ বলে 100তে 100 বুঝিয়ে দিয়েছো। খলিল নেমে যাচ্ছে পাথর থেকে। আমার মালিক বলেন, যাও কই? খলিল বলে, মালিক তুমি বলছো সন্তুষ্ট হয়ে গেছো, রাজি হয়ে গেছো। তো ইঞ্জিনিয়ারের কাজ যখন শেষ হয় উনি আর সেখানে থাকে না, বাড়িতে চলে যায়। আমি আমার ইসমাইলকে নিয়ে হাজারার ঘরে চলে যাচ্ছি। আল্লাহ বলে, কাজ শেষ করলা, আমার বান্দারে ডাকবা না, খানায়ে কাবার দিকে একটা আজান দিয়ে দাও। খলিল বললেন, মালিক এখানে মাইক নাই, সাউন্ড নাই, আজান দিলে 2 কিলোমিটার যাবে। আমি আর আমার ছেলে আজান দিলেও আছি, না দিলেও আছি, কিন্তু এই 2-3 কিলোমিটার তো কেউ নাই, কে শুনবে? আমার মালিক বলে, আজান দেওয়া তোমার কাজ, সমগ্র বিশ্বে পৌঁছায়া দেওয়া আমি মাওলা নিজের দায়িত্বে নিয়ে নিয়েছে। ওই আজান আপনি শুনছেন বলা বিদায় আপনি হিন্দু নয়, ওই আজান আপনি শুনছেন বিদায় আপনি নাস্তিক নয়, ওই আজান আপনি শুনছেন বিদায় আমার আল্লাহ আমাদেরকে কামলিওয়ালা নবীর উম্মত হিসেবে কবুল করে ফেলেছেন। আমরা আজানে লাব্বাইক বলেছিলাম, সেজন্য আমরা মুসলমান। আমরা আলমে আরওয়াতে খলিল যখন আজান দিয়েছিল তখন বলেছিলাম, লাব্বাইক মাওলা, আমরা হাজির আছি। মালিক বলে, তোমাকে উম্মতে মুহাম্মাদিতে কবুল করে নিয়েছি। তা আজান যখন শেষ, খানায়ে কাবার কাজ যখন শেষ, আর কোনো কাজ আসেনি, আর কোনো কাজ নাই। এখন বলেন, পাথর শক্ত হয় না নরম হয়? পাথর কি হয়? শক্ত হয়। এটা নিয়ে আপনাদের কোনো মারামারি আসেনি? নাই। আমি যে এই যে বাড়িতে আসলাম, গাড়ি রেখে মাঝখানে অনেক পাথর ইট রাখছেন কি রাখেন নাই? আমি ওখানের উপর পা দিয়েছি, কোন পাথরে কি আমার পায়ের চিহ্ন আছে? নাই। কিন্তু মাকামে ইব্রাহিম যারা দেখেছেন তারা দেখেছেন ওই পাথরে খলিলুল্লাহর 2 পা মোবারক এমন ভাবে দেবে গেছে, পায়ের চিহ্ন এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এখন পাথর তো শক্ত হয়, কিন্তু খলিলের পায়ের চিহ্ন পাথরে বসে গেল কেন? খলিল তো ইরাকেও অনেক পাথরে পা দিয়েছে, কই পায়ের চিহ্ন তো লাগে নাই। খলিল তো ফিলিস্তিনে অনেক পাথরে পা দিয়েছে, কই পায়ের চিহ্ন তো থাকে নাই। খলিল তো ইরাক থেকে মক্কা পর্যন্ত আসতে হাজারো পাথরের উপর পা দিয়েছে, কোন পাথরে তো পায়ের চিহ্ন নাই। কিন্তু মক্কার ওই মাকাম ইব্রাহিম যেখানে খলিল দাঁড়িয়ে কাবার কাজ করেছে, ওই কাবার কাজ
করা পাথরে খলিলের পা দেবে গেছে কেন? পাথর তো শক্ত হয়, সেখানে তো পা ধাবে না। এটা তো মোম নয় যে গলে যাবে, এটা তো নরম কিছু নয় যেটা সফট হয়ে যাবে। এই চিহ্নটা বলার জন্য আপনাকে আমি মাকাম ইব্রাহিমের কথা বলছি। কাজ শেষ, আজানও শেষ, এখন খলিল নেমে যাচ্ছে। আল্লাহ বলেন আইনা তাজহাব, খলিল যাচ্ছ কোথায়? সে মালিক, কাজও শেষ, আজানও শেষ, তোমার বান্দারে ডাক দেওয়াও শেষ, এখন তোমার কোনো কাজ নাই। আল্লাহ বলে কোনো কাজ নাই, তো কাজ না থাকলে মালিক তো চাকরিজীবীকে ছুটি দিয়ে দেয়, তো আমারে তুমি ছুটি দাও না কেন? মালিক বলে ছুটি দিয়ে দিব, কিন্তু চাকরি করলে মালিক তো বেতন দেয়। খলিল বিনা বেতনে চলে যাওয়া কেন? তুমি খানায়ে কাবার কাজ শেষ করেছো, আজকে আমি আল্লাহ বেতনও দিব, সাথে বোনাসও দিয়ে দিব। আজকে বেতনও পাওয়া দিবে কে? তো খলিল বললেন মালিক কিসের বেতন? খানায়ে কাবার কাজ যে শেষ করেছো এটার বেতন, সাথে বোনাসও পাওয়া। তো আল্লাহ বললেন খলিল সুলাইমানের মতো দুনিয়ার বাদশাহী দিয়ে দিব। খলিল বললেন লা মালিক, আমার প্রেসিডেন্ট হওয়ার দরকার নাই, আমার প্রধানমন্ত্রী হওয়ার দরকার নাই। আল্লাহ বলে দুনিয়া যদি না নাও তাহলে জান্নাতের বাদশা তোমারে বানাই দিই। খলিল বলেন এটাও লাগবে না। আল্লাহ ডাক দিলেন খলিল আমার, তুমি সুলাইমানের মতো বাদশাহীও নিবা না, তুমি জান্নাতের বাদশাহীও নিবা না, তুমি নিবা কি? খলিল বলেন মালিক, তুমি যখন খানায়ে কাবার বদলা দিবা, পুরস্কার দিবা, তো আমি খলিল রে অধিকার দাও, আমি যেটা চাইবো মালিক যেন আমাকে সেটা দিয়ে দেয়, আমাকে চাইতে দাও। আল্লাহ বললেন খলিল, আমি যে তোমারে দুনিয়ার বাদশাহী বলেছি এটাও তো বড় নিয়ামত, তোমাকে যে জান্নাতের বাদশাহী বলেছি এটাও তো বড় নিয়ামত, এর চেয়ে দামি জিনিস তুমি আর কি চাইবা? আল্লাহ বললেন তোমার আর কি আছে বলো। খলিল বললেন মালিক আগে অনুমতি দাও, যা চাইবো খানায়ে কাবার পুরস্কার হিসেবে তুমি আমারে তাই দিবা। আল্লাহ বলেন আজকে এমন খুশি হয়ে গেছি, আনলিমিটেড প্যাকেজ। খলিল চাইতে থাকবে, আমি আল্লাহ দিতে থাকবো, খলিল চাইতে থাকবে, আমি আল্লাহ দিতে থাকবো। খলিল বললেন এই সুযোগ বারবার আসবে। ইসমাইল তুমি খাও বলবা না, নাও বলবা না, তুমি শুধু আমিন বলবা। আর আমি ইব্রাহিম বাবা হিসেবে মালিকের দরবারে চাইতে থাকবো। খলিল দুইটা হাত তুলে দিয়েছেন, বললেন রব্বানা তাকাব্বাল মিন্না। মালিক প্রথম চাওয়া হচ্ছে আমি আর আমার ছেলে ইসমাইল খানায়ে কাবা শুধু তোমাকে রাজি করার জন্য সুন্দর করে সংস্কার করেছি, তুমি কবুল করে ফেলো। আল্লাহ বলে প্রথম দোয়া কবুল, তোমার কাজের উপর আমি মালিক রাজি হয়ে গেছে। এখন বলো খানায়ে কাবার বদলে তুমি কি নিবা? দুনিয়ার বাদশাহী? খলিল বললেন না। জান্নাতের সালতানাত? খলিল বললেন না। খলিলকে আল্লাহ বলেন তাহলে তুমি চাও। খলিল দুই হাত তুললেন, মালিক দুনিয়ার বাদশাহী দিও না, জান্নাতের বাদশাহী দিও না, একটা জিনিস চাইবো, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। শুনেছি আখেরি নবী ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসবে খানায়ে কাবার বদলায়। ইমামুল আম্বিয়া তোমার প্রিয় নবীকে আমি ইব্রাহিমের বংশে দিয়ে দাও। এখন বলে আমি আগে আপনাকে বলেছি পাথর শক্ত। পাথর কি হয়? পাথরের মধ্যে কখনো পায়ের চিহ্ন তখনও পাথর শক্ত ছিল। যখন খলিলুল্লাহ মুনাজাত করছে তখনও পাথর শক্ত ছিল, কিন্তু যখন খলিল বলছে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, যখন আপনার নবী আমার নবীর নাম নিয়েছে, শক্ত পাথর নবীর তাজিমে নরম হয়ে গেছে। নবীরে পাথরও চিনে, কিন্তু দুঃখজনক আমি চিনতে পারি না। দুঃখজনক মুসলমানের ছেলে
আজকে নবীর শানে বেয়াদবি করে, আছে না নাই? আছে। তাহলে পাথর নবীকে চিনেছে কিভাবে? শক্ত পাথর যখন রসুল পাকের নাম নিয়েছে পাথর নরম হয়ে গেছে, খলিলুল্লাহর পা মুবারক দেবে গেছে, আজকে পর্যন্ত চিহ্ন রয়ে গেছে। এখন বলেন কাবার কাজ যখন শেষ, এই পাথরের আর কোনো কাজ আছে নাই? তো খলিলুল্লাহ যখন মুনাজাত অ্যাকসেপ্ট হয়ে গেল, আল্লাহ বললেন খলিল আমার রসুল পাককে হাবিবুল্লাহকে আমি অন্য কারো বংশে দিব না, তোমার বংশে দিব। মুনাজাত কবুল হয়ে গেছে। খলিল যখন নেমে গেছেন, বাবার ছেলে মিলে বলছে পাথরের তো আর কোনো কাজ নাই, চলো পাথরটা ফেলে দেই। আল্লাহ বলেন পাথর নিচ্ছ কোথায়? সে মালিক খানায়ে কাবার কাজ শেষ, সেই জন্য পাথরটা অন্য জায়গায় সরিয়ে দিচ্ছি। আল্লাহ বলেন না, এটাকে খানায়ে কাবার কোনাকুনি রেখে দাও। কেন? সে এই পাথরের উপরে রহমতুল্লিল আলামিনের মিলাদ শুভ আগমনের দোয়া হয়েছে, সুতরাং এটা কিয়ামত পর্যন্ত থাকতে হবে। আল্লাহ কোরআনে বলছে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। হে আমার নবীর উম্মত, এই পাথরে দাঁড়িয়ে খলিলুল্লাহ তোমার নবীর মিলাদের দোয়া করেছিল, সেই জন্য এই পাথরকে মুসাল্লা বানানো, এই পাথরকে সামনে নিয়ে নামাজ পড়া আমি আল্লাহ শরীয়তের বিধান বানিয়ে দিয়েছে। তাহলে পাথর দামি না অদামি? এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, খানায়ে কাবা দামি না অদামি, বেশি না কম? এই কাবা বানিয়েছেন কে? আল্লাহ। এখন আমরা বাংলাদেশকে ভালোবাসি কি বাসি না? আমি যদি বলি বাংলাদেশ নিবেন না মক্কা নিবেন, কোনটা নিবেন? মক্কা। কেন? মক্কায় কি আছে? কাবা আছে, কথা ঠিক নেই? মক্কায় কি আছে? তাহলে কাবার দাম বেশি না কম? আমাদের এই এলাকায় মসজিদ আছে না নাই? এই মসজিদে নামাজ পড়লে সওয়াব হবে কি হবে না? হবে। আমি যদি এই মসজিদে নামাজ পড়লে যেই সওয়াব পাবো, আমার নবী রহমতুল্লিল আলামিন বলছে উম্মত যেখানে কাবা আছে এটার নাম মসজিদে হারাম, সেখানে নামাজ পড়লে এক রাকাতে 1,00,000 গুণ সওয়াব আরো বেশি হয়ে যাবে। তাহলে কাবার দাম আছে না নাই? আছে। এই যে হজের মৌসুম চলে গেছে, প্রত্যেক মানুষ যারা হজে গিয়েছে তারা খানায়ে কাবার সামনে তাওয়াফ করার সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে কি বলে নাই? বলেছে। যেদিন আমার নবী 8ই হিজরি হবে, যখন মক্কা বিজয় হয়ে গেছে। কি বিজয় হয়ে গেছে? মক্কা বিজয় হয়ে গেছে। সর্বপ্রথম কামলিওয়ালা খানায়ে কাবা থেকে 360 মূর্তি বের করে জমজমের পানি দিয়ে যখন কাবা পবিত্র করে ফেলেছে, কামলিওয়ালা সর্বপ্রথম উম্মত নিয়ে তাওয়াফ করতে শুরু করে দিয়েছে। এখন গভীর মনোযোগ, আমার রাসূল কি তাওয়াফ করছে? খানায়ে কাবা তাওয়াফ করছে। আমি বলি নাই। সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে রাআইতু, আমি নিজের চোখে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াতুফা বিল কাবা। আমি আব্দুল্লাহ ইবনে ওমর নিজের চোখে দেখছি কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন খানায়ে কাবা তাওয়াফ করছে। একটা হচ্ছে কান দিয়ে শোনা, আর একটা হচ্ছে চোখ দিয়ে দেখা। আর শোনার মাঝে ফারাক আছে না নাই? আছে। যেমন আপনাকে যদি বলি তুরে সাইনা কেমন, আপনি বলবেন পুরে সুরমা হয়ে গেছে, এটা হচ্ছে শোনা। আর আমি নিজের চোখে দেখেছি তুরে সাইনা স্বাভাবিক পাহাড়ের মতো পাহাড় রয়ে গেছে। শোনা কথা একরকম, চোখে দেখা আরেক রকম। আপনাকে যদি বলে ফেরাউন কত লম্বা, আপনি বলবেন 60 হাত। আমি কখনো মানবো না। কেন? আমি নিজের চোখে দেখেছি, বেশি হলে 9 হাত, এর চেয়ে বেশি বাড়ানো যাবে না। তাহলে আপনি শুনেছেন একরকম, আমি দেখেছি আরেক রকম। এখন বলেন দেখাটা সত্য না শোনাটা সত্য? দেখাটা সত্য, সেই জন্য শোনা কথায় কখনো কান দেওয়া যাবে না। আজকে এই বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে মুসলমানের ভেতরে যত ঝামেলা হচ্ছে, সবগুলো শোনা কথায় কাজ করার কারণে। কথা ঠিক কিনা? আমার নবী খানায়ে কাবার কি করছে? তা আমরা তাওয়াফ করলে কি বলি? লাব্বাইক আল্লাহুম্মা। তা আমার
রসুল মক্কা যেদিন বিজয় হয়ে গেছে, খানায়ে কাবা যেদিন পবিত্র হয়ে গেছে, সেদিন আমার কামলিওয়ালা ইয়াকুল তিনি বলতেছেন, মা আতিয়াবাকি কাবা, তুমি কত সুন্দর, কত পবিত্র, তোমার গান এত সুগন্ধি, এত স্নিগ্ধ, আমি নবী, নবী হইয়াও তোমার সম্মান, তোমার মহত্ব বর্ণনা করে শেষ করতে পারবো না। কাকে বলতেছে? কাবাকে। কাবাকে বলছে, এ কাবা, মা আতিয়াবাকি, কতই না তুমি পবিত্র, মা আযামাকি, কতই না তুমি মহান, তোমার মতো মহান, সম্মানওয়ালা, মর্যাদাপূর্ণ আমার আল্লাহ এই জমিনে আর কিছু বানায়। খানায়ে কাবার প্রশংসা যখন শেষ করলেন, আমার রাসূল খানায়ে কাবার দিকে আঙ্গুল দিয়ে বলছে, কাবা শোনো, যার কুদরতি হাতে আমি নবীর জান, সেই আল্লাহর কসম করে বলছি, তোমার সম্মানের চেয়ে আমার উম্মতের জান মাল সম্মানের মর্যাদা আমার আল্লাহর কাছে কোটি গুণ বেশি হয়ে গেছে। দেখেন, আমি আমার কথা বলি নাই, আমার রাসূল বলছে, কাবা মা আযামাকি, কতই না তোমার মহান মর্যাদা, ওয়া মা আতিয়াবাকি, কতই না তোমার সুগন্ধি, এই জমিনে তোমার সমপরিমাণ মর্যাদায় আল্লাহ কাউরে বানায়। কিন্তু শুনে রেখো, যেই মওলার কুদরতি হাতে আমি নবীর জান, সেই মওলার কসম করে বলছি, তোমার সম্মানের চেয়ে আমার উম্মতের জান মাল সম্মানের মর্যাদা আমার আল্লাহর কাছে কোটি গুণ বেশি। এটার মধ্য দিয়ে আমার নবী আপনাকে জানিয়ে দিয়েছে, ওগো উম্মত, তুমি কাবার চেয়েও দামি হয়ে গেছে। তাহলে আমাদের দাম কম না বেশি? বেশি। আল্লাহর নবী বলেছে কাবার চেয়ে বেশি আমাদের দাম। তাহলে আমাদের দাম যদি কাবার চেয়ে বেশি হয়, খাজা বাবা ফরিদপুরের দাম কতটুকু হবে? শাহজালাল ইয়ামানের কতটুকু হবে? শাহপরানের কতটুকু হবে? খাজা মাইনুদ্দিনের কতটুকু হবে? শাহিন শাহের কোটে কতটুকু হবে? এভাবে যদি হিসাব করেন, তাহলে দেখবেন এত বেশি ওনার লৌহ কলম আরশের চেয়ে আরো দামি হয়ে গেছে।